এই দেখেন সীমান্ত পিলার, ইন্ডিয়ান পতাকা উঠতেছে, বিএসএফ বিজিবি ওনারা একদম পাশাপাশি। তো এটা হচ্ছে ইন্ডিয়ান ট্রাক, এখন বাংলাদেশে ঢুকতেছে। এটা হচ্ছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট। মূলত এই জায়গা থেকে পাসপোর্টগুলো চেক করে নিয়ে তারপর ইন্ডিয়ার দিকে যেতে হয়। এনারা বাংলাদেশ থেকে চলে যাচ্ছে ইন্ডিয়ার দিকে, আর ওই দুই ভাই ইন্ডিয়া থেকে বাংলাদেশের দিকে চলে আসলো। আমরা এখন দিনাজপুর স্টেশন থেকে রওনা দিলাম হিলির উদ্দেশ্যে, যাচ্ছি একতা এক্সপ্রেসে। অলরেডি ট্রেন ছেড়ে দিছে, আমাদের প্ল্যাটফর্ম ত্যাগ করে আমরা গুটি গুটি পায়ে আগাচ্ছি সামনের দিকে। আমাদের ট্রেনটা এখন চিরির বন্দর যে স্টেশন আছে সেই স্টেশনে দাঁড়াচ্ছে কয়েক মিনিটের জন্য, কিছুক্ষণের মধ্যে আবার এই জায়গা থেকে ছেড়ে দেবে। সামনে একটা স্টেশন, ওই যে আরেকটা ট্রেন দেখা যাচ্ছে যে থেমে আছে। যেমন হয় কোনো কম্পিউটার, এটা হচ্ছে বিরল লালমনিরহাট যে কম্পিউটার আছে সেই ট্রেন এটা। আমরা এখন চলে আসছি পার্বতীপুর যে স্টেশন আছে সেই স্টেশনে। এই পার্বতীপুর স্টেশন হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বড় একটা স্টেশন। এই যে মামা এই জায়গায় ফ্ল্যাগ ধরে আছে। আমরা পৌঁছে গেলাম পার্বতীপুর জংশনে। রেলের একটা পতাকা উঠতেছে, দুইটা পতাকা এই জায়গায়। আমরা চলে আসছি পার্বতীপুর স্টেশন। এটা হচ্ছে যে বৃহৎ একটা জংশনের মধ্যে একটা। এটাই হচ্ছে সেই পার্বতীপুর জংশন। দেখেন বিশাল বড় একটা রেল স্টেশন, এই জায়গায় অনেকগুলা রেলের লাইন দেখা যাচ্ছে। আমরা এখন পার্বতীপুর স্টেশন ছেড়ে যাচ্ছি। পরবর্তীতে যে বিরল স্টেশন আছে সেই বিরল স্টেশনে আমরা নেমে যাবো, আর ওই জায়গা থেকে অটো বা অন্য একটা কিছু দিয়ে আমরা হিলিতে যাব, কারণ এই ট্রেনটা সরাসরি হিলিতে যাবে না। এই ট্রেন এই জায়গায় মেরামত করতেছে। এই জায়গা থেকে এখন রিক্সা পাবো কই বা কী দিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ, ওটাই গেট। তাহলে তো এসে গেছে, ঠিক আছে। কি বলবেন বলেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ। আপনাদের জায়গায় ঘুরতে আসলাম, হিলি স্থলবন্দর দেখতে আসলাম। আসে দেখো, খুব ভালো হবে। দেখো সব জায়গায় যাবা, হ্যাঁ হ্যাঁ যাবা, জি, তারপরে বাবা হোটেলে ভাত খাবা, ঠিক আছে? জি জি, সব জায়গায় ঘুরবা, কোনো জায়গায় বাদ থাকবে না। ঠিক আছে কাকা। আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ। তো একজন কাকা ছিল জায়গায়, উনি আমাকে ডেকে নিল, অনেক ভালো মনের মানুষ উনি। তো বললো যে এটা দেখবা, মানে এই জায়গায় যা যা আছে দেখতে বললো। এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান ট্রাক। আমরা স্থলবন্দরের প্রায় একদম কাছাকাছি চলে আসছি। স্থলবন্দরের ভিতরে যেহেতু ক্যামেরা নট এলাও, তাই আমরা ওর ভিতরে ক্যামেরা নিয়ে যাব না, তবে ভিতরের ফুটেজ আপনাদেরকে দেখাবো আমি। পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে মূলত হচ্ছে ট্রাকগুলো আনলোড করা হয়, আবার এই জায়গা থেকে বাংলাদেশি ট্রাকগুলো লোড হয়ে তারপরে তারা ফিরে যায়।
এই যে দেখেন বড় অক্ষরে লেখা আছে হিলি স্থলবন্দর। এই যে পিছনে আরেকটা ট্রাক আসতেছে, মানে এইগুলো হচ্ছে বাংলাদেশের ভিতরে ঢোকার পর তারা এগুলো আনলোড করে দেন হচ্ছে আবার তারা ইন্ডিয়ায় ফিরে যায় এবং এই জায়গা থেকে বাংলাদেশের ট্রাকে করে এই মালগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায়। তো আমরা এখন সামনের দিকে একটু আগে দেখাই আপনাদেরকে। এই যে সামনেই দেখতে পাচ্ছেন 0 পয়েন্ট, বাংলাদেশের পতাকা উঠতেছে, ইন্ডিয়ান পতাকা উঠতেছে। আমরা এখন এসে গেছি। আমরা একটু স্লো করেন। সরাসরি সামনে দেখতে পাচ্ছেন 0 পয়েন্ট, একটু স্লো করেন। এটা হচ্ছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট। মূলত এই জায়গা থেকে পাসপোর্টগুলো চেক করে নিয়ে তারপর ইন্ডিয়ার দিকে যেতে হয়। আপনারা যারা সীমান্তে আসবেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। ইন্ডিয়ান ট্রাক এটা মাত্র আসলো ইন্ডিয়া থেকে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন বিএসএফ বিজিবি ওনারা দাঁড়ায় আছে। এই রাস্তা দিয়ে মূলত একদম বাংলাদেশ থেকে হিলি হয়ে প্রবেশ করে ইন্ডিয়াতে, মানে এটাই সেই হিলির যে স্থলবন্দর সেটার প্রবেশ মুখ। ওই পাশে একটা ট্রাক দাঁড়ায় আছে বাংলাদেশে আসার জন্য। অনেকেই সিরিয়ালে আছে ইমিগ্রেশনের কাজ শেষ করে বাংলাদেশ প্রান্ত থেকে ইন্ডিয়া ঢোকার জন্য। ইন্ডিয়ান পতাকা উঠতেছে, বিএসএফ বিজিবি ওনারা একদম পাশাপাশি। তো এটা হচ্ছে ইন্ডিয়ান ট্রাক, এখন বাংলাদেশে ঢুকতেছে। আরো ট্রাক আছে। এটা চলে যাচ্ছে। চানাচুরের দাম তোমার কে দিছে? হ্যালো, চানাচুরের দাম তোমার কে দিছে? মামুনি দিছে না মামুনির বর দিছে? শেষবারের মতো বিদায় নিচ্ছে পরিবারের লোকজনের কাছ থেকে। মামুনির লোকটা তো এই দেখেন সীমান্ত পিলার। আচ্ছা আচ্ছা, করো করো। জানাই নাই দিছে, আমি প্রতিদিন জানি না। এটা তো এখন আমি এটা বাংলাদেশ প্রান্তে ঢোকার সময় ওয়েলকাম জানাইছে যে ওয়েলকাম বাংলাদেশ। এরা বাংলাদেশ থেকে চলে যাচ্ছে ইন্ডিয়ার দিকে, আর ওই দুই ভাই ইন্ডিয়া থেকে বাংলাদেশের দিকে চলে আসলো। যাক, চলে যাক। যে আরো যাচ্ছে। আর হিলির যে স্টেশনটা আছে সেই স্টেশনটা হচ্ছে এই পারে, ওই জায়গায় লেখা আছে হিলি, মানে ওই জায়গায় বরেন্দ্র এক্সপ্রেস ওটা সকালবেলা 11টার থেকে থামে আর কি। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।